আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। গভ জব প্রিপারেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা গুরুত্বপূর্ণ 50টি অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে। আপনি এখান থেকে 2026 সালে যতগুলো পরীক্ষা হবে আপনি এখান থেকে 4 থেকে 5টা প্রশ্ন আপনি কমন পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করবেন। গণতন্ত্রের পক্ষে আপোষহীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মারা যান? ১ তারিখে সঠিক উত্তর হবে কোনটা? ১ তারিখে সঠিক উত্তর হবে কোনটা? ৩০ ডিসেম্বর ২০২৫। কত? ৩০ ডিসেম্বর ২০২৫। বিশ্বের ২য় মুসলিম মহিলা প্রধানমন্ত্রী কে? বিশ্বের ২য় মুসলিম মহিলা প্রধানমন্ত্রী আছেন বেগম খালেদা জিয়া। কে? বেগম খালেদা জিয়া। তিনি ৩ বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন বাংলাদেশের। আচ্ছা, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর তফসিল ঘোষণা করা হয় কবে? কবে ঘোষণা করা হয়? তফসিল ঘোষণা করা হয় ১১ ডিসেম্বর ২০২৫। কি ১১ ডিসেম্বর ২০২৫ তফসিল ঘোষণা করা হয়? ৩ নম্বর সঠিক উত্তর আছে খ নম্বরটা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হবে কবে? কবে অনুষ্ঠিত হবে? ১২ ফেব্রুয়ারি ২০২৬। কি ১২ ফেব্রুয়ারি ২০২৬। জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে? তিনি কবে শহীদ হন? তিনি শহীদ হন ১৮ জুলাই ২০২৪ তারিখে শহীদ হন। শততম টেস্ট খেলা প্রথম বাংলাদেশি কে? প্রথম বাংলাদেশি হচ্ছেন কে? মুশফিকুর রহিম। ৬ নম্বর সঠিক উত্তর হচ্ছে খ মুশফিকুর রহিম। লাল কেল্লা নির্মাণ করেন কে? লাল কেল্লা নির্মাণ করেন কে? লাল কেল্লা নির্মাণ করেন শাহজাহান মোহাম্মদ আজম শাহ। শাহজাহান মোহাম্মদ আজম শাহ। ইসির সর্বশেষ তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার কত? দেশে এখন বর্তমানে মোট ভোটার সংখ্যা হচ্ছে ১২,৭৬,৯৫,১৮৩ জন। আচ্ছা, তারপর আছে ১৬ই ডিসেম্বর ২০২৫ বাংলাদেশের কততম বিজয় দিবস পালিত হয়েছে? কততম বিজয় দিবস পালিত হয়েছে? ৫৫তম বিজয় দিবস পালিত হয়েছে। কততম? ৫৫তম বিজয় দিবস পালিত হয়েছে। বন্ডাই সমুদ্র সৈকত বা বন্ডাই সি বিচ যে শহরে অবস্থিত, এটা কোন শহরে অবস্থিত? এটা হচ্ছে সিডনি শহরে অবস্থিত। কোথায়? সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি শহরে অবস্থিত। বিশ্বের জ্বালানি তেলের শীর্ষ ব্যবহারকারী দেশ কোনটি? বিশ্বের জ্বালানি তেলের শীর্ষ ব্যবহারকারী দেশ হচ্ছে চীন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? এর নাম হচ্ছে ১২ নম্বর সঠিক উত্তর হবে উন্নত মমশির। হুতি কোন দেশভিত্তিক সংগঠন? হুতি হচ্ছে ইয়েমেনের সংগঠন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসেন কবে? ১৪ নম্বর সঠিক উত্তর হবে ২৫ ডিসেম্বর ২০২৫। মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এ কে খন্দকার কবে মারা যান? এ কে খন্দকার মারা যান কবে? তিনি মারা যান ২০ ডিসেম্বর ২০২৫। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি কবে আত্মার গুলিতে মারা যান? তিনি কবে আত্মার গুলিতে মারা যান? তিনি মারা যান ১৮ ডিসেম্বর ২০২৫। আবু সাঈদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশির এর শিল্পী কে? এর শিল্পী আছে শহীদ কবির। শহীদ কবির। COP30 সম্মেলনে বাংলাদেশ কত দফা দাবি সংক্রান্ত জলবায়ু সনদ প্রকাশ করে? কত দফা দাবি সংক্রান্ত? ২৬ দফা দাবি সংক্রান্ত। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী কমিশনের মেয়াদ কত বছর? কমিশনের মেয়াদ হচ্ছে ৪ বছর। কত বছর? ৪ বছর। জাতিসংঘে নিযুক্ত মানবাধিকার বিষয়ক কমিশন হাই কমিশনার কে? মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কে? ২০ নম্বরের সঠিক উত্তর হবে ফলকার তুর্ক। কে? ফলকার তুর্ক। ইনকিলাব শব্দের অর্থ কি? ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। কি? ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। ২০২৬ টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো যে দেশ খেলার যোগ্যতা অর্জন করেছে, কোন দেশ? ইতালি। কি? ইতালি। মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কবে? মিয়ানমার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কবে? মিয়ানমার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর
অর্থাৎ অলরেডি হয়ে গেছে, যেটা 28 ডিসেম্বর 2025। কি কবে হয়? 28 ডিসেম্বর 2025। তাহলে এখানে হবে হবে জায়গায় আমরা দেব হয়, ঠিক আছে, যেহেতু এটা এখন আগে থেকেই আমি নোট করে রাখি, তো এই ডেট অনুযায়ী লেখা হয়। আচ্ছা, বাংলাদেশের বর্তমান বিচারপতি কে? বাংলাদেশের বর্তমান বিচারপতি হচ্ছেন জুবাইর রহমান চৌধুরী। জুবাইর রহমান চৌধুরী বাংলাদেশের বর্তমান বিচারপতি। জুবাইর রহমান চৌধুরী দেশের কততম প্রধান বিচারপতি? দেশের তিনি কততম প্রধান বিচারপতি? তিনি হচ্ছেন দেশের 26তম প্রধান বিচারপতি। সম্প্রতি যে দেশ চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে? কোন দেশ? রাশিয়া নিয়েছে। রাশিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম কত? ইউরেনিয়াম 253। ইউরেনিয়াম 253। আচ্ছা, প্রথম দেশ হিসেবে বাংলাদেশ যে দেশের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করেছে? কোন দেশের সাথে? জাপানের সাথে। ঢাকা জেলায় মোট সংসদীয় আসন কতটি? ঢাকা জেলায় মোট সংসদীয় আসন হচ্ছে 20টি। কয়টা? 20টি। সম্প্রতি সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ পদক লাভ করেছেন কোন ব্যক্তি? পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানস্বরূপ স্বাধীনতা পদক 2025 পেয়েছেন কে? কে পেয়েছেন 2025 এই পদক পেয়েছেন? জামাল নজরুল ইসলাম। ফিফা র্যাঙ্কিং পুরুষে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? বর্তমান বাংলাদেশের অবস্থান হচ্ছে 180তম। সম্প্রতি 400 বছরের ঐতিহ্যের ইতি টেনে রাষ্ট্রীয়ভাবে চিঠি বিলি বন্ধ ঘোষণা করেছে কোন দেশ? কোন দেশ বন্ধ ঘোষণা করছে? ডেনমার্ক। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশের তিনবার মহিলা প্রধানমন্ত্রী। বিশ্বের সব থেকে বেশি তেল মজুদ রয়েছে কোন দেশে? ভেনেজুয়েলার সবচেয়ে বেশি তেল মজুদ রয়েছে। সম্প্রতি যে দেশ থেকে বাংলাদেশ G2G ভিত্তিতে LNG আমদানির অনুমোদন দিয়েছে সেটা কোন দেশ? 36 নম্বর সঠিক উত্তর হবে আপনার, সেটা হচ্ছে সুইজারল্যান্ড। কি? সুইজারল্যান্ড। ট্রেন দা আরাগুয়া কোন দেশভিত্তিক মাদক চোরাচালান সংগঠন? ভেনেজুয়েলার মাদক চোরাচালান সংগঠন। সম্প্রতি সৌদি আরব ইয়েমেনের যে শহরে হামলা চালায় সেটা হচ্ছে মুকুল্লো শহরে। কি? মুকুল্লো। আচ্ছা, 2026 সালের ফুটবল বিশ্বকাপের মোট কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে? মোট কয়টা ম্যাচ অনুষ্ঠিত হবে? মোট ম্যাচ অনুষ্ঠিত হবে 104টি ম্যাচ মোট অনুষ্ঠিত হবে। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার কে? এম রিয়াজ হামিদুল্লাহ। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী মাথাপিছু জাতীয় আয় কত মার্কিন ডলার? 41 নম্বর প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। কত? 2820 মার্কিন ডলার। 2820 মার্কিন ডলার। কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়? বুদ্ধিজীবী দিবস পালিত হয় কত তারিখে? শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত কত তারিখে? দেখুন, 42 নম্বর সঠিক উত্তর হবে। এটা হচ্ছে 14 ডিসেম্বর হবে। কি? 14 ডিসেম্বর। ওকে, 14 ডিসেম্বর ক নাম্বারটা। আচ্ছা, 25তম প্রধান বিচারপতি সৈয়দ রিফাত হোসেন কত তারিখে অবসরে যান? তিনি কত তারিখে অবসরে যান? 43 নম্বরের সঠিক উত্তর হবে 27 ডিসেম্বর 2025। কি? 27 ডিসেম্বর 2025। 44 নম্বর আছে 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদন অনুযায়ী সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান হচ্ছে 134তম। এই তালিকায় প্রথমে আছে ফিনল্যান্ড। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আনুষ্ঠানিকভাবে জনশক্তি নিয়োগ চুক্তি সই হয় কত সালে? 1992 সালে সই হয়। নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন কবে? 1 জানুয়ারি 2026। জোরান মামদানি নিউ ইয়র্ক সিটির কততম মেয়র নির্বাচিত হয়েছেন? তিনি 112তম মেয়র নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্ক সিটির। আচ্ছা, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে কোথায় সমাহিত করা হয়? জিয়া উদ্যান, জিয়াউর রহমানের কবরের পাশে। আচ্ছা, তারপর হচ্ছে এশিয়ান গেমসের 20তম আসর কোথায় অনুষ্ঠিত হয়? কোথায় অনুষ্ঠিত হবে? আচ্ছা, 49 নম্বরের সঠিক উত্তর হবে কোনটা? এটা অনুষ্ঠিত হয় আপনার নাগোয়া এইচি, জাপানে।
আচ্ছা, শিক্ষাক্ষেত্রে ২১শে পদক ২০২৫ লাভ করেন কে? আ শিক্ষাক্ষেত্রে ২১শে পদক ২০২৫ লাভ করেন কোন ব্যক্তি? লাভ করেন নিয়াজ জামান। কে লাভ করেন? নিয়াজ জামান। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। কারণ আমরা আমাদের এই চ্যানেলে নিত্য নিয়মিত বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কমন উপযোগী গুরুত্বপূর্ণ সাজেশন আপলোড করে থাকি। যাতে আমরা ওই সাজেশনগুলো আপলোড করার সাথে, সাথে আপনার কাছে পৌঁছে যায় সেজন্য বেল আইকনটি অন করে রাখবেন। তো ভালো থাকবেন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।